বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি একদম লেটেস্ট খবর। আর তার সাথেই থাকছে বিরাট বড় আপডেট। রাজ্য ভোটের দোরগোড়ায় বাংলা, এমনই সময় চারিদিকে ভোট ভোট করে উত্তাল। আর তার সাথে বিরাট বড় খবর, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় নয়া চমক, আছেন মাতুয়া প্রার্থী মমতাবালা ঠাকুর। বিরাট বড় খবর, সাগরিকা ঘোষ। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্যকেই প্রার্থী করলো বিজেপি। তার সাথেই থাকছে আজকের বাছাই করা খবর। সন্দেশখালীর অশান্তিতে উস্কানির অভিযোগ, কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। সোমবারে উত্তপ্ত সন্দেশখালী যাবেন রাজ্যপাল। আর তার সাথেই খবর উঠে এলো রাজ্যপালের হাতে পায়ে ধরে কাঁদছেন সন্দেশখালীর মহিলারা। কি ঘটেছে দিন, তা নিয়ে থাকবে বিরাট বড় আপডেট। তারই মাঝে বিরাট বড় খবর, এবার ঘাটালে মাস্টার প্ল্যান করবেন মমতা। বিরাট বড় আপডেট, ঘাটালে দেবের পাশেই আছে তৃণমূল। সংসদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অপসারিত শঙ্কর দলুই ঘাটালের সাংগঠনিক চেয়ারম্যান পদে এলেন রাধাকান্ত মাইতি। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সাথে বৈঠক করেন ঘাটালের নেতা দীপক অধিকারী ওরফে দেব। এবার বিরাট বড় খবর, ঘাটালের মাস্টার প্ল্যান হাতে নিচ্ছেন মমতা ব্যানার্জি। তাতে কত কোটি টাকা খরচ হবে তাও স্পষ্ট করলেন তিনি। তারই মাঝে বিরাট বড় খবর, আপাতত সুস্থ আছেন মিঠুন চক্রবর্তী। শীঘ্রই শুটিংয়ে ফেরার ইচ্ছা মহাগুরুর। এদিকে ক্যান্সারের মৃত্যুর খবর রটিয়ে আইনি বিভাগে পুনাম পান্ডে। আর তার মাঝেই অনূর্ধ্ব 15 বিশ্বকাপে ফিরল হতাশার ছবি। 253 রান করে কড়া চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার, জবাব দিতে ব্যর্থ ভারতীয় ব্যাটারার। ট্রফি গেল আজিদের ঝুলিতেই। গোটা বাংলা যখন তোলপাড়, এমনই সময় বিরাট বড় খবর উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায় আর সন্দেশখালী নিয়ে। এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে। কি বললেন তার দিকে নজর রাখছে গোটা বাংলার মানুষ। এদিকে আবার মিঠুন চক্রবর্তী বিরাট বড় বার্তা, লোকসভা ভোটে প্রার্থী হব না। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন চক্রবর্তী। আর তার সাথেই থাকছে 14ই ফেব্রুয়ারি ছুটি থাকবে স্কুল, কোথায় কোথায় নির্দেশিকা জারি, উঠে এলো তা নিয়েও বড় খবর। তবে তার সাথেই বড় খবর, ভোটের আগেই কল্পতরু মমতা। সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা, বাধা পড়েছে একটি জায়গায়। কি বললেন এদিন, তা নিয়েও লেটেস্ট খবর। এদিকে আবার বিহারের রাস্তা ভোটে জয় পেলেন নীতিশ কুমার। বিধানসভা থেকে ওয়াকআউট আরজেডির। তবে থেকে গেলাম দিদির হাত ধরে, স্পষ্ট জানিয়ে দিলেন দেব। ভাইকে বড় প্রতিশ্রুতি মমতার। থাকছে আজকের বাছাই করা একের পর এক লেটেস্ট খবর, চোখ রাখবো বিস্তারিত আপডেট। তবে তার আগে কোন জেলা থেকে খবরগুলো দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আর সেই সাথে আজকে চ্যানেলটি, তারই সাথে যারা প্রথম আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টাতে চাপ দিয়ে অল অপশানে ক্লিক করে দিন এ ধরনের লেটেস্ট খবর প্রতিনিয়ত সবার আগে পেতে। এরই মাঝে বিরাট বড় খবর সামনে, থমথমে সন্দেশখালী। 4 দিন পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবাক কাণ্ড, মাসখানেক আগে সন্দেশখালীতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি অধিকর্তাদের। এবার শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্নের উত্তর এখনও আসেনি। তার মধ্যেই নতুন করে উত্তাপ হয়েছে সন্দেশখালী। গত বৃহস্পতিবার থেকে কার্যত আগুন জ্বলছে এলাকা জুড়ে। কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও মার খেতে হচ্ছে সাংবাদিকদের। সন্দেশখালী জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। এমনই পরিস্থিতিতে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের সভায় যোগ দিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ডুমুরজলা হ্যালিপ্যাডে পৌঁছানোর পর সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যা বলার আরামবাগে গিয়ে বলবো। আর রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিন সন্দেশখালী গিয়েছেন শুনে মমতা বলেন, যে কেউ যেতে পারেন। আমি রাজ্যের মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম, তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গণ্ডগোল করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দেখা যায় লাঠি হাতে রাস্তায় নেমেছেন সন্দেশখালী মহিলারা। দিনের পর দিন তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন তারা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ উঠে উত্তম সর্দার, শিবু হাজরার নামে। পুলিশের দাবি, শিবুর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। আর এদিকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তোলপাড় করা খবর, আমি রাক্ষস তাই বোকা খেলাম। হাসপাতাল থেকে ছুটি পেয়েই বললেন মিঠুন চক্রবর্তী। খবর আসছে অবশেষে স্বস্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। ছাড়া পেয়েই সাংবাদিকের মুখোমুখি হতে দেখা গেল তাকে।
বেশ খোশ মেজাজে নিজের ওভার রাইটিং অর্থাৎ অতিরিক্ত খাওয়া দাওয়ার মন্তব্য করতে দেখা গেল তাকে। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তাও দিলেন তিনি। এদিন মিঠুন বলেন, খাওয়া নিয়ন্ত্রণ করুন, আমার সমস্যা খাওয়াতে, আমি গোগ্রাসে খাই, ওভার ইটিং করি, আমি রাক্ষস তাই বকা খেলাম, আমার 42টি কেন্দ্রকে দেখবে বিজেপি করব। এরপর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা গেল তাকে। নিজের জানালেন সুস্থ বোধ করছেন, ভালো আছেন তিনি। প্রসঙ্গত মিঠুন অসুস্থ হওয়ার খবর শুনেই গত দুদিন ধরে রাজ চক্রবর্তী থেকে সোহম চক্রবর্তী একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুনকে দেখতে এসেছেন। শুধু তাই নয়, তিনি হাসপাতালে থাকাকালীন এসেছিলেন প্রধানমন্ত্রীর ফোনও। কোথায় এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে, রাজ্যপাল আসছে, আমরা বাড়ি যাব না, এই বলে সোমবার সকাল থেকে রাস্তায় বসেছিল সন্দেশখালীর মহিলারা। গত কয়েকদিন ধরেই যারা রাস্তায় নেমে উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, আজ রাজ্যপাল সেখানে পৌঁছতেই তার সামনে অঝরে কেঁদে ফেললেন সেই মহিলারাই। মুখে কাপড় চাপা দিয়ে এদিন সার দিয়ে মহিলারা বসে পড়েছিলেন রাস্তায়। সার জমিয়ে পরিস্থিতি দেখতে যখন রাজ্যপাল শিবিয়ানন্দ বোস সন্দেশখালীতে পৌঁছান, তখনই তার কাছে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভরত মহিলারা। বলার চেষ্টা করেন তাদের অভিযোগ, এমনকি রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন এক মহিলা। তাদের একটাই দাবি, আমরা বাঁচতে পারবো না, ওদের গ্রেপ্তার করা হোক। এমনকি রাজ্যপালকে তারা বলতে থাকেন তাদের উপর কিভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে। এক মহিলা বলেন, রাতের অন্ধকারে ডেকে নিয়ে যায় কাজ দেবে বলে, আর কাজ দেয় না। স্বামীদের মারধর করে সবার জন্য আমরা শাস্তি চাই, আমাদের বাঁচান। রাজ্যপাল তাদের আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। রাজভবনে যোগাযোগ করার ফোন নম্বরও দেওয়া হয় মহিলাদের, যাতে কোনো সমস্যায় পড়লে তারা জানাতে পারেন। শুধু এতেই শেষ নয়, শাহজাহান শেখ কেন এখনও গ্রেপ্তার হলেন না সেই প্রশ্ন তুলেও এদিন রাজ্যপালের সামনে সরব হন মহিলারা। তাদের হাতে ছিল হাতে লেখা কাগজ, সেখানে শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানানোর পাশাপাশি পুলিশের উপর আস্থা না থাকার কথা উল্লেখ করা হয়। থানায় অদূরে বসেই এই দাবিতে বিক্ষোভ দেখান তারা। আর এমনই সময় দেবকে নিয়ে বিরাট বড় খবর। গত কয়েকদিন ধরে জল্পনার পর আজ সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে। আসন্ন লোকসভা নির্বাচনে দেব লড়বেন কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, আর এমনই সময় রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দেব। আর সোমবার দেখা গেল মমতার সঙ্গে আরামবাগে গেলেন দেব। মঞ্চে উঠলে বললেন ঘাটালের মাস্টার প্ল্যানের কথা। এরপর দেবের আবদার রেখে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে ধামাকা দিলেন মমতা, তাতেই খুশি গোটা বাংলার মানুষ। ঘাটালের মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি মুখ্য সচিবের সঙ্গে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করছি, কেন্দ্র সরকার ছাড়পত্র দিচ্ছিল না বলে এই প্রকল্পগুলো করা যাচ্ছে না, এর ফলে 17 লক্ষ মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও 1250 কোটি টাকা লাগবে মাস্টার প্ল্যানের জন্য। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন, হ্যালো 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 মিথ্যে কথা বলে আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়েই বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। বাজেটের বাস্তবতা কিছু নয়, উত্তরবঙ্গের চা বাগান কর্মীরাও বঞ্চিত থাকলেন। বাজেটে নতুন করে 4% মহার্ঘ ভাতা নিয়েও খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন এখনো অনেক ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে, ভোটে যাতে সরকারি কর্মচারীদের সমর্থন পায় তৃণমূল সেই লক্ষ্যেই 4% দিয়ে ঘোষণা করা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হবে না, সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারেই দিয়ে চান। তার সাথেই বলেন রাজ্য বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ 1 টাকাও নেই, স্বাস্থ্য থেকে শিক্ষার কোনো বরাদ্দ নেই, এই বাজেটের সঙ্গে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই বলে সুর চড়ান শুভেন্দু। শনিবার বাজেটের বিরুদ্ধে বিধানসভা অধিবেশনের প্রতিবাদ হবে, আমরা আমাদের বক্তব্য রেকর্ড করতে যতদূর যেতে হবে যাব। বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা সহ অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আবার বেজে গেল লোকসভার দামামা। 4 মার্চ কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে। আগামী 4 মার্চ
মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 5ই মার্চ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার নিয়ে বৈঠক করবে কমিশন ফুল বেঞ্চ। 6 মার্চ রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিও তারপর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশনার থেকে কমিশনের বিস্তারিত সূচি পাঠানো হলো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরে। লোকসভা ভোটের প্রস্তুতি যে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রচার থেকেই তা স্পষ্ট। ভোট কবে তা এখনো স্পষ্ট না হলেও তাতে আর খুব বেশি সময় নেই। এরই মধ্যে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, অর্থাৎ নির্বাচন কমিশনের সব আধিকারিকরা আসবেন কলকাতায়। লোকসভা নির্বাচনের আগেই সব প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। ভোটের সময় আইন শৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তারা। মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। কোনোভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর তার সাথেই খবর, 5000 হোটেল রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত। বাজেটে বড় ঘোষণা রাজ্যের। কি হবে এর ফলে? বাজেটে চমক থাকবে। আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পর সেই চমক দিয়েছিল বলে তিনি জানিয়েছেন, যেখানে A to Z সবাইকে দেওয়া হয়েছে। সূত্র মারফত